একজন ভাই প্রশ্ন করেছে ঢাকা নারায়ণগঞ্জ থেকে, বলছে হুজুর আমার বাড়িতে প্রায় সবাইকেই জিনে ধরে বা জিনে আসর করে। এখন আমার করণীয় কি? আমি কি করতে পারি? কেন আমার বাড়িতে সবসময় জিন যাতায়াত করে? হ্যাঁ, খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন ভাই, যে জিন মানুষের বাড়িতে যায় কেন। আপনি যদি আপনার বাড়িতে 5টি কাজ করেন বা 5টা বিষয়বস্তু যদি আপনার বাড়িতে থাকে, তাহলে আপনার বাড়িতে অবশ্যই জিন যাবে। এই 5টা বিষয় থেকে যদি আপনি সাবধান হতে পারেন, তাহলে কোশ্চিন কালেও আপনার বাড়িতে জিন যাবে না। 1 নাম্বার কাজ হচ্ছে, আপনার বাড়িতে যদি অনেকগুলো ঘর থাকে, যে ঘরগুলোতে সচরাচর কেউ থাকে না, 1 মাস 2 মাস কেউ থাকে না, হঠাৎ করে যদি আত্মীয় স্বজন আসে, আত্মীয় স্বজনেরা এই ঘরের মধ্যে থাকে, এইরকম ঘর যদি আপনার থাকে, তাহলে কিন্তু এই ঘরের মধ্যে জিন আশ্রয় নিবে। বিশেষ করে এমন কোনো বিছানা আপনি বিছিয়ে রেখেছেন যেখানে 1 মাস 2 মাস 3 মাস কেউ থাকে না, তো এই সমস্ত জায়গায় কিন্তু জিন থাকে, অর্থাৎ জিন থাকার মতো ব্যবস্থা আপনি আপনার বাড়িতে করে দিয়েছেন, এই জন্য জিন আপনার বাড়িতে যায়। অনেকের বাড়িতে আবার অনেকগুলো ঘর আছে, এমনও ঘর আছে যেখানে 1 বছরে কেউ যায় না, বা একটা ঘরের মধ্যে বিভিন্ন আবর্জনা ময়লা কাপড় চোপড় সব রেখেছে, তো এই জায়গাগুলোতে কিন্তু জিন যাবে। অর্থাৎ আপনি জিনকে যাওয়ার জন্য সব রকম ব্যবস্থা করে রেখেছেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, অনেক আপনার আলমারি আছে যে আলমারিটা আপনি দীর্ঘদিন থেকে খুলেন না, বা অনেক ওয়ার্ড্রপ আছে যেগুলো দীর্ঘদিন থেকে আপনি খোলেন না, পরিষ্কার করেন না। এখানে এমন অনেক কাপড় চোপড় আছে যেগুলো ভাঁজ করে রাখা নাই, এলোমেলো অবস্থায় আছে, তো এই সমস্ত জায়গায় কিন্তু জিন যাবে। 3 নাম্বার হচ্ছে, আপনি হয়তোবা খাবার খেয়েছেন, খাবার খাওয়ার পরে আপনার বাড়ির জানালার পাশে মুরগির হাড্ডি, গরুর মাংসের হাড্ডি বা মাছের কাটা বা অন্যান্য শাকসবজি, পচা ফলমূল, এই সমস্ত জিনিসকে জানালার পাশে ফেলে দিয়েছে, তো এই সমস্ত জায়গায় কিন্তু জিন যাবে। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিনের মূলত কয়েকটা খাবার আছে, তার মধ্যে হচ্ছে হাড্ডি, গোবর, ফলমূলের পচা রস, নোংরা আবর্জনা, এগুলো কিন্তু জিন খায়। তো আপনি যদি জিনের খাবার রেডি করে রাখেন, তো জিন তো আপনার বাড়িতে যাবেই, আর যখন জিন আপনার বাড়িতে যাবে, তখন আপনি যদি একটু উল্টাপাল্টা করেন, তাহলে আপনাকে কিন্তু জিনে ধরবে। এরপর হচ্ছে, অনেকের আমাদের বাড়িতে বাথরুম থাকে, আর এই বাথরুমটা এত অপবিত্র, মানে এত অপরিষ্কার, এত দুর্গন্ধ, সেখানে আসলে মানুষ যেতে পারে না। তো এই সমস্ত জায়গা হচ্ছে জিনদের প্রিয় জায়গা। হঠাৎ করে আপনি বাথরুমে গিয়ে দেখবেন যে আপনার মতো একটা মানুষ বসে আছে, বা আপনি দেখতেছেন যে বদনাটা নড়াচড়া করতেছে। অনেক সময় আপনি বদনা নিয়ে বসছেন, দেখবেন যে বদনাটা নাই। তো এইরকম সমস্যা হয় যখন যখন এই বাড়ির মধ্যে জিন থাকে। তো আপনার বাথরুমটা আপনাকে অবশ্যই ক্লিয়ার রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। যদি রাখতে না পারেন, তাহলে কিন্তু এই জিনেরা এখানে থাকবে। এরপর একটা হচ্ছে, যদি আপনার বাড়ি একবারে কবরস্থানের কাছাকাছি হয়, তাহলে কিন্তু আপনার বাড়িতে জিন যাবে। আপনার বাড়ি থেকে যদি কবরস্থান দেখা যায়, বা আপনি যদি জানালা দিয়ে কবরস্থান দেখেন, বা এত কাছাকাছি আপনার বাড়ি হয়, তাহলে কিন্তু আপনার বাড়িতে জিন প্রবেশ করবে। এই জন্য চেষ্টা করবেন কবরস্থানটা বাড়ি থেকে একটু দূরে করার জন্য। আর কবরস্থানের ভিতরে কি কি রাতের বেলা ঘটে, এটা যদি জানতে চান, তো ইনশাল্লাহ আমার পরের ভিডিও দেখেন, সেখানে আপনাদেরকে আমি জানাবো। এছাড়াও আমরা কি করি, এমন কোনো কাজ করে বসি যে কাজগুলো করার মাধ্যমে জিন আমাদের উপর ভর করে। তার মধ্যে একটা হচ্ছে নিজেকে অপবিত্র রাখা। অনেক সময় আমরা কি করি, স্বামী স্ত্রী মিলন হওয়ার পরে পবিত্র হই না, এই জন্য কিন্তু জিন আমাদের উপর আসর করে। তো স্বামী স্ত্রী যদি মিলন করেন, যদি গোসল করার মতো সুযোগ না হয়, তাহলে অবশ্যই অজু করে নিবেন এবং কিছু দোয়া দরুদ পাঠ করবেন। এর ফলশ্রুতিতে জিন আপনাদের কাছে আসবে না। আবার আমরা কি করি, অনেক সময় বাড়ির ভিতরে ছবি রাখি, বাড়ির ভিতরে নায়ক নায়িকার ছবি রাখি, সাবানের খোলসার মধ্যে ছবি থাকে, সোনোর খোলসার মধ্যে ছবি থাকে। এখন তো আবার পুতুল বাচ্চাদেরকে এনে দেয়, বিভিন্ন খেলনাপাতি এনে দেয় যেগুলো মানুষের মতো হাত আছে, মানুষের মতো পা আছে। তো এই সমস্ত খেলনা বা এই সমস্ত ছবি যে ঘরের ভিতরে আছে বা যে বাড়ির ভিতরে আছে, এই বাড়ির ভিতরে কিন্তু জিন থাকবে। আপনাদেরকে আমি ওই হাদিসটা স্মরণ করে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে বাড়িতে বা যে ঘরে ছবি থাকে না, এই বাড়িতে বা এই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আর যেখানে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না, সেখানে কিন্তু অবশ্যই জিন থাকবে। এই জন্য বলি, ঘরের মধ্যে অবশ্যই ছবি রাখবেন না। যে ঘরের মধ্যে ছবি রাখা আছে, ওই ঘরে আল্লাহর রহমত প্রবেশ করবে না। আর কি করবেন, বাড়িটাকে সবসময় সুগন্ধ দিয়ে ভরিয়ে রাখবেন, বাড়ির আশপাশটা পরিষ্কার রাখবেন। বাড়ির আঙ্গিনার মধ্যে অনেকের ছেলেরা প্রসাব করে, পায়খানা করে, এর ফলশ্রুতিতে কি হয়, আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করে না, কিন্তু শয়তান জিনেরা প্রবেশ করে এবং আপনাদের ক্ষতি করে। তো এই বিষয়গুলো মেনে চলেন, ইনশাআল্লাহ কোনো জিন আপনার বাড়িতে ঢুকতে পারবে না এবং আপনার কোনো ক্ষতি করতে পারবে না।